তুমি এখানে আর এদিকে আমি তোমার সব জায়গায় খুঁজে আইছি। কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? কিছু হয় নাই। আরে কি হয়েছে আমার কও না, কাঁদতেছো কেন? আমার আজকে আমার অনেক বকাবকি করছে, অনেক কিছু কইছে, অনেক খারাপ ব্যবহার করছে আমার লগে। আম্মা তোমার আবার বকছে? খালি বকে নাই, আমার গায়ে হাত তুলছে, আমার মারছে। আম্মা তোমার গায়ে হাত তুলছে, তোমার মারছে? কি করছিলে তুমি? আমার গত 3 দিন আগে আমায় এতগুলা শাড়ি কাপড় ধুইতে দিছিল। এই বৃষ্টি বাদলের দিনে আমি যদি এতগুলা কাপড় চোপড় ধুইতাম, কই মেলতাম কত? ভাবছি যেদিন খরা দিব ওই দিন ধুমু। আমার শরীরটা ভালো ছিল না, আমি ভুলে গেছিলাম পরে ধুইতে। এই জন্য আজকে আম্মা। তুমি তো জানো মা একটু এমনই, কিন্তু তোমার গায়ে হাত তুলবে এটা তো আমি বুঝতে পারিনি। এমন তো করার কথা ছিল না। আমার গায়ে হাত তুলছে, আমারে বকছে, আমার তাতে কোনো সমস্যা নেই, আমি এটা মনে রাখুম না। আম্মা আজকে আমার আব্বার লোকে অনেক খারাপ ব্যবহার করছে, তারে অনেক অপমান করছে। তোমার আব্বা মানে আমার শ্বশুর আসছে? আজকে আব্বা আইছে, আম্মা যখন আমারে বকতেছিল আমি কাঁদতেছিলাম, আব্বা আইসা দেখা ফেলছে আমি যে কাঁদতেছি। ওর আব্বা যখন জিগাইলো যদি কাঁদতেছিস কেন, আম্মা যা মুখে আইলো তাই আব্বারে কইলো। আব্বা কয়টা কচু নিয়ে আইছে, তুমি কচু তরকারি পছন্দ করো, আব্বার ক্ষেতের কচু তাল নিয়ে আইছে আমাকে গাছের, আম্মা এসে তাল পছন্দ করে, এই জন্য আমার এগুলো পছন্দ হয় নাই। আমার পিক্কা মাইরা সব পালাই দিছে জানো আমার আব্বার সামনে। তো মিষ্টি নিয়ে আইলেন না কেন, বেই বাড়িতে আসছেন, অনেক বকাঝকা করছে আমার আব্বার। আব্বা অনেক কষ্ট পাইছে জানো। তোমার কথা শুনে আমার কিচ্ছু বলার নাই। আম্মা যে কেন এমন করে, আমি কি আম্মারে জিজ্ঞাসা আম্মা কেন এমন করে? তোমার মার কাছে যাওয়া লাগবে না, আমি তো আরে মার মতোই দেখি, শাশুড়ি মনে করি না। হ্যাঁ কেন আমার লগে এমন করে? আমি তুমি মায়ের কথায় মনে কষ্ট নিও না, আমি তো তোমার সাথে এমনটা করি না, তুমি তো জানোই আম্মা একটু এমনই। আরে মাথাটা আমার দিও না, আব্বা আইসে মেহমান মানুষ আব্বার কাছে। বিনা দাওয়াতের মেহমান আমার বাড়িতে আইসা অন্ন ধ্বংস করতেছে। মা এসব তুমি কি কইতেছো? আব্বা কি আমার বাড়িতে সবসময় আয়? তুই কি তোর শ্বশুরে দাও দিছস? তাহলে এ বাড়িতে আইলো কেন? আপনি তো জানেন আমার মা মরা মেয়ে, আমার এই মেয়েটা ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। আমার মেয়েটার কথা খুব মনে পড়ে, তাই কয়দিন পর পর দেখতে আসি আমার মেয়েটারে। মাইয়াতে দেখতে আইছি, নিজের বাড়িতে তো খাওন পান না, এত গালা বালা মাছের মাথা, মাছের টুকরা, মুরগি এটি খাইতে আহেন কদিন পর পর। মাইয়ার কথা কইয়া আম্মা আপনি আমার আব্বার লগে এমন করছেন কেন? খাবার খাইতেছে, খাওয়ার সামনে রেখে আমি কেউ কারো অপমান করে? নিজের বাপের তো একটা মাছের মাথা দিতাছো, মাছের টুকরা দিতাছো, আবার বড় বড় কথা কইতাছো, আবার আমার সাথে দর দর করতেছো। চুপ করো তুমি। মা হয়েছে তো, আমার সাথে খাইতে হয়েছে, খাউনটা খাইতে দাও। তুই কি কইতে চাস? তোর শ্বশুর দেখি আমি এমনি এমনি কইতাছি? এত মাইয়ার বাড়ি আওয়ানোর সময় হাতে কইরা কচু লই আইছে। আমি কি কচু খাই নাকি তোর কোনোদিন খাওয়াইছি? হ্যাঁ, আবার এই কি সুন্দর কইরা পেঁয়াজ মরিচ তেল দিয়া তারপর আবার রাঁধছেও, সব ফালা দিছি পুকুরে ফিক্কা মাইরা। তোর শ্বশুর যে খাইতে বইছে আমার কি ডাক দিছে একবারও? আমি তো আপনাদের খুঁজছিলাম, আমার মেয়ে কইলো আপনি নাকি পাশের বাড়িতে গেছেন, আমি তো একটু পরে চলে যাবো, এই জন্য আমি খাইতে বসছিলাম। আপনার মেয়ে তো আপনার খাওয়াইবই, আগে আগে আপনি মাছের মাথাটা মাছের পিসটা দিব, আর বাদ বাকি যেগুলো থাকবো কাটা কুড়া বা মাছের ল্যাঞ্জা মেজা যা থাকবো এটি দিয়ে আমার বাদ দিব। ওই তো সবসময় আমার লগে এমনই করে। আপনি খালি খালি মিথ্যা কথা কইতেছেন। আমি কবে আপনার রেখা খাবার খাইয়ালাই কোন, কবে আপনার উচ্ছিষ্ট খাবার দিই?